বড় রাস্তার মোড়ে সকাল নামতেই মনসার কণ্ঠ ফোটে, ধূপ নেবেন, ধূপ, ভালো ভালো গন্ধ। ট্রাফিকে আটকানো গাড়ির কাঁচ, মধ্যে বাতানুকূল দুশ্চিন্তা, ব্যস্ততায় বিরতি বিরক্তিকর। গাছে না হোক, সিগনালে সব সময় সবুজ দরকার। জানালায় টোকা, গন্ধ নেবেন, ভালো গন্ধ। বিরক্তি বাড়ে। মনসা ছোটে, ট্রাফিক থেকে ট্রাফিকে, বড় রাস্তা থেকে তেমাতা, অলি গলি স্টেশন। সেই স্টেশনে বসে চশমায় জমা ঘামে গল্প লিখছিলেন কবি। মনসা এসে দাঁড়ালো তার সামনে। ধূপ আছে, নেবেন? কবির ঝাপসা চশমায় গল্প থেমে গেল। কি নাম তোর? মনসা। মনসা? না না, এ তো তোর নাম হতে পারে না। এমন চোখ, এই নাক, কুচকুচে গায়ের রং, এক বন্য সৌন্দর্য। শোন, আমি তোর নাম দিলাম আফ্রিকা। ধূপ নেবেন, ভালো গন্ধ। মনসার চোখে আকুতি। কবি হারিয়ে গেছেন আফ্রিকায়। কঙ্গোর চরে চড়ে বেড়াচ্ছে তার কবিতা। গহীন অরণ্য, মিশমিশে অন্ধকার, অন্ধকারের ভিতরে এক ছোট্ট অন্ধকার চুপ করে বসে। চোখে মায়া, চিবুকে জিজ্ঞাসা, ধূপ নেবেন? কবি আনবো না। মনসা ফিরে যায়। সন্ধে নামলে ধূপের ব্যাগ মাটিতে নামিয়ে রাখে। শ্রান্ত মনসা। পাশে এসে বসেন কবি। তোকে আমি পৃথিবী চেনাবো, জীবন চেনাবো, যাবি আমার সঙ্গে? কবির ঘরে এসে মনসার চোখে আনন্দ প্রবাহিত হয়। কবিতার কপালে ছোট্ট চুমু রাখলে সে মেয়ে চোখ বন্ধ করে কিলিমাঞ্জারোর বরফ ছুঁয়ে ফেলে। চিৎকার করে বলে, আমি আফ্রিকা। কবির কর্কট শেষ প্রান্তে এসে ঠেকেছিল। মনসাকে বলে গেলেন, এ ঘর দৌড়, মাটি, স্বপ্ন, আকাশ সব তোর। মনসা তার ব্যাগের সব ধূপ জেলে দিল কবির পাশে। কবি বললেন, জানবি তোর পিতা ঘুমিয়ে আছে তোর বুকে, জাগিয়ে তুলবি তাকে। ধূপের গন্ধ ছড়িয়ে পড়ছে কবির কর্কটে। ধূপ নিভে গেল। কবির শ্বাস। মনসা স্কুলে গেল। কি করবি? পড়ব। পড়ে কি করবি? কবি হব। হেসে লুটিয়ে পড়ল কার্যালয়। হাসি শেষে চশমার ফাঁক দিয়ে সরকারি স্কুলের প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, নাম কি? আফ্রিকা। বিস্মিত শিক্ষক ঠোঁট বেঁকিয়ে দ্বিতীয় প্রশ্ন ছুড়লেন, পিতা? বুকে হাত রেখে দীপ্ত কণ্ঠ ভেসে এলো, আছেন তো আমার বুকে?